হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, শীত চলে গিয়ে কিন্তু গরমকাল প্রায় এসেই গেছে। তো গরমে ত্বকের যত্ন তো নিতেই হবে। তার জন্য আমি ঘরোয়া কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো কিন্তু বাজার থেকে তোমাদের কিনতে হবে না। ঘরোয়া কিছু উপাদান দিয়ে এত সুন্দরভাবে তোমরা ত্বকের যত্ন নিতে পারবে। তো দেখো, এইটা তোমরা ইউজ করলে কিন্তু ত্বক হবে গ্লো। আর ত্বকে যে ট্যান পড়ে গরমকালে, সেটাও কিন্তু মানে ত্বকের দাগ ছোপ দূর করে ত্বককে উজ্জ্বল করবে। আর সমস্ত কিন্তু দাগ ছোপ দূর হয়ে যাবে, চোখের তলার কালি দূর হয়ে যাবে, ত্বককে উজ্জ্বল গ্লো করবে। গরমেও কিন্তু ত্বক থাকবে একদম নরম তুলতুলে আর ফর্সা। তো চলো, এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, ময়দা আর চিনি। চিনিটা তোমরা একটু ডাস্ট করে নিতে পারো, যেহেতু আমার এটা ছোটো দানা চিনি ছিল বলে তাই ডাস্ট করিনি। তো ময়দা, চিনি আর চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু খুব ভালো কাজ করে, ত্বকের ময়লা তোলার জন্য কিন্তু ভীষণ উপকারী এটা। তো এই তিনটে উপাদান আমরা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটা কিন্তু আমরা তৈরি করে রেখে দেবো রাত্রিবেলা। সকালবেলা উঠেই আমরা এটাকে ইউজ করব। তো এই দেখো, আমি তিনটে উপাদান মিশিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এটা আমরা পরের দিন সকালবেলা উঠে স্নান করতে যাওয়ার আগে আমরা এটা ইউজ করব। এটা কিন্তু ভালো স্ক্রাবারের কাজ করবে, ভিতর থেকে সমস্ত ময়লা দূর করবে আর ত্বককে করে তুলবে উজ্জ্বল গ্লো চকচকে। তো দেখো, পরের দিন সকালবেলা স্নান করতে যাওয়ার আগে তোমরা এটা মুখের মধ্যে ভালো করে মিশিয়ে নেবে। দেখবে যেন চিনিটা গলে যায়, ঠিক আছে? চিনিটা গলে গেলে কিন্তু ভালো হবে। চিনি কিন্তু ত্বকে গ্লো করতে সাহায্য করে। তো দেখো, তিনটি উপাদান আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঠিক পরের দিন সকালবেলা স্নান করতে যাওয়ার আগে এটাকে আমি মেখে নেব মুখে। তো দেখো, ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি মুখের মধ্যে। চালের গুঁড়ো আর ময়দা কিন্তু ত্বককে পরিষ্কার করে, ভেতর থেকে একটা গ্লো আনতে সাহায্য করে। তোমরা সবাই জানো চালের গুঁড়ো কিন্তু একটা স্ক্রাবারেরও কাজ করবে, ভেতরের ময়লা দূর করে দেবে। তারপরে ব্ল্যাক ছোপ সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে। চোখের তলায় অনেকের কালি পড়ে যায়, গরমে ট্যান পড়ে, সব কিছুই কিন্তু দূর হয়ে যাবে। তো দেখো, চোখের তলা আমি খানিকটা লাগিয়ে নিয়েছি। এবার আমি সারা মুখে এটাকে ভালো করে মেখে খানিকক্ষণ রেখে দেবে, একটু শুকোতে দিতে। অনেকে ঠোঁটে দেখবে কালো ছোপ পড়েছে, তোমরা কিন্তু ঠোঁটে ইউজ করতে পারো। ঠোঁটে কালো ছোপ দূর হয়ে কিন্তু ঠোঁটকে পিঙ্ক করতে সাহায্য করবে। তো দেখো, এইভাবে আমি খানিকক্ষণ রেখে দিলাম, কারণ এটা শুকিয়ে যাওয়ার পর এটাকে আমি ভালো করে ডলবো। শুকিয়ে যাওয়ার পর যখন ভেজা হাতে এটাকে ডলবে, ভেতরে দেখবে কত ময়লা উঠে এসেছে। তোমরা এক সপ্তাহ ইউজ করো, সপ্তাহে প্রত্যেক দিন না হয় 2-3 দিন ইউজ করো, তোমরা নিজেরাই ফল বুঝতে পারবে। তো দেখো, আমি খানিকটা হাতটাকে জলে ভিজিয়ে নিয়েছি যাতে ত্বকটা নরম হয়ে যায়, আর এগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে। এইবার তোমরা ডোল নিয়ে নিজেরাই বুঝতে পারবে কতটা ময়লা স্কিন থেকে উঠছে, আর স্কিনকে নরম করে তুলবে। সমস্ত কিছু দাগ ছোপ ব্রণ সব কিছু দূর হয়ে যাবে। তো দেখো, ত্বক কতটা সুন্দর হয়ে যাবে, গ্লো করবে। গরমকালে কিন্তু এটা ভীষণ উপকারী, তোমরা কিন্তু ইউজ করতে পারো। কারণ গরম প্রায় চলেই এসে, তার আগে থেকে ইউজ করলে কিন্তু ত্বকের ভীষণ উপকার হবে। তো দেখলে বন্ধুরা, এবার আমি মুখটা ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে দেখো ত্বকটা কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, ত্বকটা গ্লো করবে। এটা ঠিক স্নান করতে যাওয়ার আগে মাখবে। এটা মাখার পর কিন্তু আর কোনো ফেস ওয়াশ বা সাবান কিচ্ছু মুখে ইউজ করবে না, কারণ এটাতেই কিন্তু কাজ হবে। তোমরা সপ্তাহে 2-3 দিন ইউজ করে দেখো, ফল ঠিক হাতে নাতে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে মুখটা। আর কিন্তু ফেস ওয়াশ এখানে ইউজ করবে না, তোমরা স্নান করতে যাওয়ার আগে এটা মেখে নেবে, তারপরে স্নান করে নেবে। এটা যেদিন ইউজ করবে সেদিন কোনো ফেস ওয়াশ বা সাবান মুখে কিছু ইউজ করা যাবে না। তো চলো, আরও একটা উপাদান আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটা প্যাকের কাজ করবে। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা বেসন। বেসন কিন্তু ত্বককে পরিষ্কার করে। যাদের ঘাড়ে গলায় কালো দাগ ছোপ থাকে, তারা কিন্তু বেসন আর চালের গুঁড়ো মাখিয়ে রাখবে। রেখে তার মধ্যে একটু লেবু দিয়ে ঘাড়ে গলায় মাখিয়ে রেখে দেবে। শুকিয়ে যাওয়ার পর এটা ডলে নেবে, দেখবে ঘাড়ে গলার দাগ ছোপ কিন্তু দূর হয়ে যাবে। অনেকে আটাও কিন্তু ইউজ করতে পারো, তাহলে কিন্তু যাদের ছোটো ছোটো লোম আছে মুখে, সেগুলোও কিন্তু উঠে আসবে। তো দেখো, বেসনের মধ্যে আমি নিয়ে নিলাম খানিকটা হলুদের গুঁড়ো। 1 চিমটি হলুদ দেবে, তোমরা কাস্তুরি হলুদও নিতে পারো যদি থাকে, আর না হলে এমনি হলুদও তোমরা রান্না করা হলুদই নিয়ে নিতে পারো। 1 চিমটে হলুদ, 1 চামচ বেসন নেবে।
তার সাথে নিয়ে নেবে 1 ছোট চামচ 1 চামচ চিনি। তো যাদের চিনির ডাস্ট করা থাকবে তারা ডাস্ট নিতে পারো, না হলে এই চিনিটা নিয়ে ভালো করে মিশিয়ে নেবে যাতে চিনিটা ভালো করে গলে যায়। তো দেখো আমি নিয়ে নিয়েছি এর মধ্যে চিনি। তো এবার নিয়ে নেব নারকেল তেল। নারকেল তেল কিন্তু ত্বককে গ্লো করবে। যাদের শুষ্ক ত্বক তারা কিন্তু নারকেল তেলটা এখানে ইউজ করবে। অয়েলি স্কিন যাদের তারা কিন্তু নারকেল তেল ইউজ করবে না, কারণ এখন গরমকাল, অয়েলি স্কিন হলে আরও কিন্তু স্কিন দিয়ে তেল বেরোবে। তাই জন্য তোমরা যাদের অয়েলি স্কিন তারা নারকেল তেলটা ইউজ করবে না, যাদের ড্রাই স্কিন তারাই নারকেল তেলটা ইউজ করবে। তো দেখো এবার আমরা সমস্ত উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে খানিকটা গোলাপ জল। তো দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আমরা। মিশিয়ে নেওয়ার পর একটা প্যাকের মতো তৈরি হয়ে গেলে এটাতে মুখে লাগিয়ে রাখো। মুখে সমস্ত দাগ ছোপ দূর হয়ে ত্বকে কিন্তু একদম গ্লো করবে ভেতর থেকে। তোমাদের এর জন্য পার্লারে গিয়ে হাজার হাজার টাকা ক্রিম দিয়ে মাসাজ বা ফেসিয়াল করতে হবে না। মাসে মাসে এটা তোমরা সপ্তাহে 1 দিন 2 দিন ইউজ করো, তাহলে নিজেরাই হাতে ফলাফল পাবে। গরমকাল চলে আসছে বন্ধুরা, তাই জন্য বেশি দেরি না করে এই টিপসগুলো তোমরা ব্যবহার করতে শুরু করে দাও। তো চলো দেখো আমি এটাকে মুখে ইউজ করে নিচ্ছি। আমি পুরো মুখে এইরকমভাবে লাগিয়ে রেখে দেবো, বেশি ডলাডলি করার দরকার নেই। এটা ভাবে মুখে এইভাবে লাগিয়ে আমি রেখে দেবো যতক্ষণ না শুকোবে এটা, ততক্ষণ এইভাবে লাগিয়ে রাখবো। চোখের তলায় তোমরা নাকের দুপাশে কিন্তু ভালো করে লাগিয়ে রাখবে। এখানে দেখবে কিন্তু ময়লা থাকে, তারপরে চোখের তলায় অনেকের কালো একটা ছাপ পড়ে যায়, সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। তোমরা ভালো করে লাগিয়ে রাখবে, তবে দেখবে চোখের ভেতরে না ঢুকে যায়। কোনো ক্রিম বা যাই হোক না কেন চোখের ভেতরে ঢুকে গিয়ে কিন্তু চোখের অনেক ক্ষতি করতে পারে। তাই জন্য আমরা এটা সারা মুখে ভালো করে লাগিয়ে নেব। নেওয়ার পর খানিকক্ষণ পর এটাকে আমরা ধোবো। সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে ধোবে না, এটাকে শুকোতে দিতে হবে, না হলে কিন্তু কোনো কাজ করবে না। এটা কিন্তু স্কিনের মধ্যে অ্যাবসর্ব করবে, তারপরে এটা কাজ হবে। তো দেখো এটাভাবে আমি এখানে ছেড়ে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো এইভাবে তোমরা মুখে মেখে রেখে দেবে 10-15 মিনিটের জন্য। তো দেখো 10-15 মিনিট পর আমি এসছি, মুখে একটা শুকিয়ে যাবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন স্কিনটা টান টান হবে, ভাববে শুকিয়ে গেছে। ভেজা হাত দিয়ে ভালো করে এইভাবে একটু ডলে নিয়ে তারপরে তোমরা ঠান্ডা জলে মুখটা ধুয়ে নিবে। তারপরে একটা ময়শ্চারাইজার বা কিছু লাগিয়ে নিতে পারো গরমে, যেটা লাগাও তোমরা, বা সানস্ক্রিন লাগিয়ে নিতে পারো। এটা কিন্তু ভীষণ ভালো। তবে রোদে বেরোনোর সময় যাই কিছু করো একটু সানস্ক্রিন লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু স্কিন ভীষণ ভালো থাকবে, না হলে কিন্তু ত্বক পুড়ে যাবে। তাই জন্য গরমকালে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে। তো দেখো এবার আমি মুখটা ধুয়ে নিয়েছি, কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখো। এইবার তোমরা বাইরে বেরোনোর সময় একটু সানস্ক্রিন ব্যবহার করবে। দিনের বেলা যদি বেরো কিন্তু ভীষণ ভালো, আর রাত্রিবেলা একটু ময়শ্চারাইজার ইউজ করলেই হবে। চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।